কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোন করেছ খালি। ঠিক না ঠিক ভাই? ফিলিস্তিনের ব্যাপারটা বলছি। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোন করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, দেখো ভাই দো জাহানে, দেখো ভাই দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সভার সুযোগ্য সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, মুফাজ্জালে ইকরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ঈদাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক ইনায়াত করেছেন, সে মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 21, সূরা মুলকের 2 নম্বর আয়াত এবং বুখারীর 76 নম্বর হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বর্তমান পৃথিবীতে যদি আপনি তালি করে দেখেন, যেই মুসলিম জাতি কে আজ পৃথিবীর মানুষেরা তাদেরকে দুনিয়া থেকে ন্যস্ত নাবুদ করার একটা ব্যাপক পরিকল্পনায় লিপ্ত আছে, কিন্তু বলেন তো, যার বর্তমান এই মুসলিম কমিউনিটির সংখ্যার দিক থেকে যদি আপনি দেখেন, পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কে আছে, বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলিম জাতি 1 নম্বরের সংখ্যার দিক থেকে আছি। তবু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, মুসলমান আদৌ কি আমরা শান্তিতে আছি?
আর কথা বলেন আছি? জি না। আজ এই মুসলমানকে ন্যস্ত নাবুদ করার পাশাপাশি এই মুসলিম জাতির মেয়েদেরকে ধর্ষণ করে, ছেলেদেরকে রাস্তাঘাটে বেতাহাসা মার মারে তাদেরকে নির্যাতন করতেছে। অথচ আমাদের সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আজ আমরা অসহায় অনুভব করতেছি। বলুন ঠিক না বেঠি? ঠিক। কারণ পাশাপাশি আপনারা দেখে নেন, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর চলছে, তাই না ভাই? চলছে কি চলছে না? আমরা প্রাথমিক স্তরে যাদের হিয়ারিং লেভেলে ছিল, আমরা প্রচন্ড ভয় পেয়েছিলাম যে জানি না কি হবে। এই এসআইআর কে কেন্দ্র করে মানুষদের অন্তরের মধ্যে একটা একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। বলো ঠিক না বেটি? আমি বলি, এই জমিনের মালিককে কথা বলতে হবে। জমিনের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে হায়াত মৌতের মালিক আল্লাহ। যদি হায়াত মৌতের মালিক হয়, তাহলে যেই মালিকের জমিনে আমরা বাস করি, সেই মালিকের গোলামি কে করে? জোরে বলেন, কে করে? আমরা মুসলমান করি কি করি না? জোরে বলেন। হ্যাঁ মুসলমান, দুঃখ ছেড়ে দেন। মুসলমানের সবসময় হাসি মুখে থাকতে হবে। মুসলমান মরণের ভয় পায় না। মুসলমান মরণের ভয় পায় না। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই কামিয়াবি হবে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার আপনাকে বলি, যতটুকু লোক বসে আছেন, লাস্ট অবধি থাকা যাবে তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান কে কে একটু হাত খাড়া করেন তো। সবাই মুসলমান, মাশাআল্লাহ। তাহলে এবার ইমানদার কে কে? এবার হাত খাড়া করেন তো। পাক্কা মুমিন কে কে? ভালো করে চিন্তা ভাবনা করে হাত খাড়া করেন। মুমিন কে কে? দেখছেন আপ এন্ড ডাউন চলছে হাত। কহবো কি কহবো না রে? বলুন, এই জায়গায় কনফিউজ হয়ে গেছি। আল্লাহ কি বলছে? চিন্তা নাই, কোনো ভয় নাই। কাদেরকে বলেছে? যারা প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আপনাকে বলি বাবা, এই যে মৌলভী সাহেব আমাদের উপর এত অত্যাচার হচ্ছে, কি কারণ? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনার আমার কাজের কৃতিত্ব, আপনার খারাপ আমলের কারণে আল্লাহ এইভাবে মুসিবত দিচ্ছেন। বলুন ঠিক না বেঠিক? তাহলে এখনো সময় আছে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক আল্লাহর উপাসনা পারফেক্টলি করা দরকার আছে কিনা? জোরে বলেন, কথা বলেন, জোরে আছে কিনা? জি। কেন বলছি কথাগুলো? যে আজ এই দুনিয়াতে আপনাকে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সে উদ্দেশ্য যদি আমরা সম্পূর্ণভাবে নিজের জীবনে পর্যবেসিত না করতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের জীবনটা মুসলমান লেভেলটা থেকে যাবে। আমল না করার কারণে বেঈমান অবস্থায় মারা যাব আমরা, আর পরকাল গিয়ে আমাদেরকে দেখে অন্যরা হাসি মজা করে। বলো ঠিক না বেঠিক? এখনো সময় আছে, পরিবর্তন ঘটতে হবে, নিয়ে আসতে হবে আমাদের। কেমন পরিবর্তন? কিসের মাধ্যমে আসবে? সর্বপ্রথম পরিবর্তন আসবে যে আমরা সব কিছুকে ভুলে গিয়ে এক আল্লাহর দাসত্ব করার জন্য প্রস্তুত গ্রহণ করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক উ'বুদু আই ওয়াহিদু রাব্বাকুম, এক আল্লাহকে স্বীকার করে নাও এবং তার প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বাণী, কানুনকে তার প্রতি আমল করতে হবে। কেমন? ইমানদার কাকে বলে জানেন? এবার শুনেন। ইমানদারের পায়ের নৌকের কোণা থেকে নিয়ে মাথার চুলের কোণা পর্যন্ত পুরো বডিটাই আল্লাহ ইমানদারের জন্য ইবাদতের জায়গা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমানদার হাসবে ইবাদত, ইমানদার হাঁটবে ইবাদত, ইমানদার কথা বলবে ইবাদত, ইমানদার পায়খানা করবে ইবাদত, ইমানদার পিশাব করবে ইবাদত, ইমানদার বাজার করবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পায়খানাটা করতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, তাহলে ইবাদতে গ্রহণযোগ্য হবে, নচেত নয়। কেমন? আজ আমাদের আগে কি ছিল? 2000 বছর আগের কথা বলছি। মানুষের অভাব ছিল, সেই সময় মানুষ খাবার জন্য লালায়িত ছিল। এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে খাবার কোনো অভাব নাই, কিন্তু অভাব কি? প্রকৃত একজন মানুষের অভাব। বলুন ঠিক না বেঠিক? কেমন অভাব? এখনকার আগে মানুষ চুরি করতো অভাবের কারণে, পেটের দায়, আর এখন মানুষ ডাকাতি করতেছে কোটিপতি নাম লেখার জন্য। টাকাটা কোথা থেকে আসবে? কোনো কিছু নেই। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে যে কোনো জায়গায় তোমরা যাও না কেন, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে তোমাদের ইবাদত প্রত্যেকটা জিনিসে যেন হয়। প্রিয় মুসলিম সমাজ, মুমিন বান্দা যদি সে প্রকৃত ইমানদার হয়, এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তার জন্য জান্নাত একদিন না একদিন দিবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন মুমিন বান্দা যদি বেঈমানি অবস্থায় মারা যায়, সে পৃথিবীতে যতই ইবাদত করুক না কেন, তার শেষকাল যদি ইমানদার না হয়, বেঈমানের অবস্থায় মারা যায়, বরবাদ হয়ে যাবে। কারণ ইমানদারের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মনে রাখবেন। প্রিয় মুসলিম সমাজ, একটি হাদিস আপনার সামনে নিয়ে আসতেছি। বুখারী শরীফ 2য় খণ্ড, হাদিস নাম্বার 4306 নম্বর হাদিস। আন আবি হুরায়রা। দেখেন যে ইমানদারের গুরুত্বটা কতটা। যে ইমানদার হলে সে যতই বড় বেঈমানের অবস্থায় যদি কেউ মারা যায়, আর ইমানদারের অবস্থায় যদি, বা দুজনের কম্বিনেশনটা আপনাকে বুঝাতে চাচ্ছি, এই জন্য হাদিসটা নিয়ে আসলাম। কেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিনে একজন নবী হয়, তার ভাগ্যকে বাঁচাতে পারবে না জাহান্নামের আগুন থেকে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম সমাজ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آدم يوم القيامة على كثرة أو جبرات। আল্লাহর নবী বলতেছেন, কাল কিয়ামতের দিনে, বন্ধু ভালো করে শোনো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার হাবিব, তার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ করাবেন। আল্লাহর নবী এটাই হাদিস দ্বারাই বলেছেন, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার। ইয়ালকা মানে সাক্ষাৎ করা, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আবা মানে তার বাবা আজর, দুই বাপ বেটার সঙ্গে সাক্ষাৎ আল্লাহ করাবেন কাল কিয়ামতের দিন। আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, তার বাবা আজরের বাম হাতে আমলনামা থাকবে। সেদিন বলুন তো, সেই হাসরের ময়দানে যেই বান্দার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী? মুসলমান জবাব দেন। কোথায় ভাই? জাহান্নামে যাবে। তার বাবা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে, দূর থেকে তার বেটা ইব্রাহিমকে দেখতে পাবে। পাওয়ার পরে বেটাকে ডাকবে, বেটা
বেটা ইব্রাহিম আমার কাছে আসো। বেটা ইব্রাহিমের কাছে যাবে বাবা, গিয়ে বলবেন বেটা দেখ আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে। বেটা ইব্রাহিম, বেটা ইব্রাহিম রে, দুনিয়ার জিন্দগিতে বেটা তুমি বলতে পূজা করিও না, মূর্তি পূজা করিও না, মূর্তি বিক্রি করিও না বাবা, মূর্তি তৈরি করিও না রে বাবা। বেটারে দিয়ে প্রতি দুনিয়ার জিন্দগিতে বেটা তোমার কথা যদি মেনে নিতাম, আজকে তোমার বাবা হয় বেটা, আজকে আমার ডান হাতে আমলনামা থাকত। বন্ধু, সেই বাবা ইব্রাহিম তার বাবা কথা শুনবে, কোন উত্তর দিবে না। লাস্টে বলবেন বেটা ইব্রাহিম চল চল চল, সেই আল্লাহর কাছে চলো রে বেটা। তোমার আল্লাহর কাছে গিয়ে তুমি সুপারিশ করবে, আর সুপারিশ করার কারণে আমার এই বাম হাতের আমলনামা যদি ডান হাতে চলে আসে বেটা, তাহলে আমার ইহকাল কামিয়াব হয়ে যাব। বেটা জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বেটা, আল্লাহর আযাব বড় কঠিন। তার বাবার কথা চুপচাপ শুনবে ইব্রাহিম। ইব্রাহিম তার বাবার ডান হাত ধরে এবার মিজানের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহকে কি এমন ভাষা বলবেন, যেই ভাষা বলার কারণে আল্লাহ হয়তো তার বাবাকে মাফ করতে পারে। আল্লাহর নবী ইব্রাহিম যাবে, আল্লাহকে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আনতানি, আল্লাহ আপনি আজকে কিয়ামতের দিনে আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, আপনি আজকের দিনে আমাকে বেইজ্জত করবেন না আল্লাহ। ওগো আল্লাহ, আমার পাপের দিকে একটু দেখেন। এইভাবে কি বলবে আল্লাহ? আল্লাহ উত্তরে বলবেন ও ইব্রাহিম তুমি খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু। আর খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। পৃথিবীর কোন বন্ধু তো আর বাপকে কষ্ট হবে বন্ধু সহ্য করতে পারবে না, বলুন ঠিক না বেটি? বন্ধু হয় বন্ধুর বাপ জাহান্নামে যাবে, এটা তো হতেই পারে না। সঙ্গে সঙ্গে তার বাবা কে সামনে রেখে আল্লাহকে বলবেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, আল্লাহ বলবেন ও ইব্রাহিম আয় আমার কাছে আসো, পিছন দিক থেকে তোমার বাবার বাম হাতে আমলনামাটা ডান হাতে করে দিব। না না, আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু শুনে নেন, ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ও ইব্রাহিম শুনে নাও, আমি দুনিয়ার জিন্দেগিতে আমি একটা এমন আইন বানিয়েছি রে ইব্রাহিম। এই আইনটা হলো কি? আইন হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। এই আইন হলো পৃথিবীর জিন্দেগিতে মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ চিরতরে জান্নাতকে হারাম করে দিয়েছি। বেসিগিন মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইহা ফালুকা ফিন্নার। আল্লাহ বলবেন ইব্রাহিম শোনো, এবার ভালো করে শুনে নাও, তুমি যে জাহান্নামে দেখতে পাচ্ছ আল্লাহ তাআলা তার পাপকে একটা শ্রীগেলার মতো চতুষ্প জানোয়ারের মতো বানিয়ে দেবে, মিজানের সামনে ঘোরাফেরা করবে। বন্ধুরে ঘুরতে 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 আল্লাহ ফয়সালা করবেন। ও জাহান্নামের ফেরেশতারা তোমরা শুনে নাও, ইব্রাহিমের পিতার আমি আল্লাহ সাজা দিয়ে দিলাম। এই চতুষ্প জানোয়ারটাকে তোমরা ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করো। ও ইব্রাহিম, এই চতুষ্প জানোয়ারটা কেউ না এটা হলো তোমার বাবা আজর। বন্ধু সঙ্গে সঙ্গে তার বাবাকে
জাহান্নামে দেওয়া হবে। বন্ধুরে আজকে ওই জিনিসটা স্মরণ করো। আল্লাহ পাক বলতেছেন বান্দা ইবাদত করো, ইবাদত করো। কেমন আর ইবাদত করবেন? সেই রবের ইবাদত করো। কি লাভ হবে? আহারে আলেমেরা আপনার প্রতিদিন কমসে কম 52 সপ্তাহে 52টা শুক্রবার হয়। শুক্রবার বয়ান চলছে, কি করতেছে বেচারা? নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খাইও না, বলে কি বলে না? কিন্তু দেখেন আমাদের মধ্যে এখন হারাম কেমন চলছে, ওপেন সিক্রেট। সুদকে আমরা পানির মতন মনে করেছি, বলো ঠিক না বেঠে? তাই না? আর আমল করতেছি, আমল করতে গিয়ে মাশাআল্লাহ এমন আমলে নিযুক্ত হয়েছি, এখন আলেমরাও আমাদের বেঈমানদেরকে দেখে শরম পায়। কেমন একটা ছোট্ট লজিক দিচ্ছি শুনেন। আপনাদের এলাকায় অনেক সময় দেখবেন আজকে আলেমরা চিৎকার করে করে মানুষকে মসজিদমুখী করতে পারে না। কেন? তাহলে একটাই কারণ, প্রত্যেকটা মৌলবি যাকে বেতন দিচ্ছেন বা দেন না, সবার একটা টার্গেট, মানুষ যেন জাহান্নামে না যায়। বলুন সুবহানাল্লাহ। বলে কি ওইটাই আপনাদের ধারণা? যাকে বেতন দিচ্ছেন দেন না দেন না দেন, তবু একটা কথা বলে, ভাই নামাজ ছেড়ে দিও না। বলে কি বলে না ভাই? এবার দেখেন ওই মৌলবীর আমরা সম্মান কতটা দিচ্ছি, ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি। কারণ ইবাদত করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যে তোমাদের হায়াত এবং মওতের মাঝখানে একটা সময় দেব যেটা আপনাকে পরীক্ষায় থাকতে হবে। আর পরীক্ষাতে তোমার কি ফলাফল থাকবে? যে ইনসান লিখবে আমল যেটা করবে আহসানু আমালা, নেক আমল করবেন না। নেক আমল যদি তোমার হয়ে থাকে মুমিন, তাহলে তোমার কামিয়াবি। আর আমল আমরা করতেছি ঠিক, কিন্তু আমলের মধ্যে যে মনে করেন বিদআত এবং শিরকিয়াতের গন্ধ পাচ্ছি, সেটা আজ পর্যন্ত আমরা শুধরাতে পারি না। কেমন? আমল করতেছি ঠিক, কিন্তু আমল করতে গিয়ে কোরআনের উপরে ফয়সালা করি, কোরআনকে বাদ দিয়ে। আছে না নাই এরকম? আছে আপনাদের সমাজে? যে কোরআনকে বাদ দিল, হাদিসকে বাদ দিল, মৌলবীকে ডাকলো না। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কেমন? আপনাদের এলাকায় বর্তমানে সমাজে আমরা আমল করি, কিন্তু আমলটা বরবাদ হয়ে যায়। আল্লাহ কোরআন দিয়ে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করে করে বান্দা হাঁপিয়ে যাবে, তবুও বান্দা জাহান্নামে যাবে। দেখেন আমল করেছে তবুও জাহান্নামে যাবে। কেমন কথা শুনেন। আপনাদের এলাকায় ছেলে মেয়ে জেনা করে ধরা পড়ে কি পড়ে না? আপনাদের এলাকায় পড়ে? আচ্ছা, পড়ার পরে বিচার হয়? বিচার করেন আপনারা? বিচার কি হয়? ছেলের বাপকে ডেকে 5 লাখ টাকা জরিমানা হয়। হয় কি হয় না? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? যে না হন তাহলে বলেন নারায়ে তাকবীর। জরিমানা করলো 5 লাখ টাকা। কে করলো? আপনারই সমাজের লোক। আচ্ছা, ওই জায়গাটাতে কোন মৌলবি বড় ছিল? হ্যাঁ না বলবেন কথাটা আমার। কোন আলেমকে ডেকেছিলেন? আপনাদের এখানে অনেকগুলো আলহামদুলিল্লাহ মাদানী আছে, সালাফি আছেন, রিয়াসি আছেন, ফাইজি আছে, সালাফ অনেকগুলো আছে। কোনদিন ওই সমস্ত জায়গাতে কোন আলেমকে ডেকেছিলেন? কেন? কে বিচার করছে? দেখেন আমি বলছি আপনাকে আজকে, এটা আপনাদেরকে আমি বলে যাচ্ছি রে ভাই, যে আমরা মুসলমান নামদারি, এখন তো পিছের চামড়া শুরু হয়নি, আমি তো পিকচার আমি বাকি মেরে ভাইও, এখন তো চামড়া শুরু হবে। এখন থামেন না, কিছুদিন পরে। কি বিচার করলো? রাতারাতি শেখ বলে গেলেন, রাত 12টার পর বিচার হয়ে গেল। রাত 12টার পর ডাকাত গুলো ডাকাতি করতে আসে। এইগুলা বিচার করলো কে? আপনাদের এলাকার প্রধান, মেম্বার, বুথ সভাপতি, মরল। বলো ঠিক না বেটি? করে কি করে না? আজকে আপনাকে আমার সঙ্গে এক বাক্যে কথা বলতে হবে যে
যে এইগুলো জেনে শুনে যদি আপনি প্রতিবাদ না করেন, কালকে আপনার কাছে আল্লাহ হিসাব নিয়ে নেবে। মনে রাখবেন, কি বিচার করলো? 5 লাখ টাকা। কেন বিচার করলো জানেন? বলছে দেখেন, ছেলের বাপকে বলছে, দেখেন মেয়েটার জিন্দেগি বলে একটা কথা আছে, ওর জিন্দেগি লাইফ নষ্ট হয়ে যেতে পারে, এই 5 লাখ টাকা আপনাকে দিতে হবে। তো 5 লাখ টাকা দিলে কি জিন্দেগিটা সুধরে যাবে? মুসলমান বলেন। এখানে শেখরা বসে আছেন, শেখ জিনা করতে গিয়ে কোথাও কোরআন হাদিসে লেখা আছে যে 5 লাখ টাকা জরিমানা আছে? আচ্ছা কোথাও? আমি ভাই কোনো বড় বলবি নয়, কোনো বড় বক্তা নয়, আপনাদের থেকে আমি, ইনাদের তো জানে না, আপনার থেকে আমি কিছু জানি না। কোন হাদিস তো দূরের কথা, কোন হাদিস কোরআন তো দূরের কথা, পৃথিবীতে কোন কিতাবে এখনো জন্ম নেয়নি যে কিতাবে কোন আলেম লিখেছেন যে জরিমানা, জেনা করলে জরিমানা করতে হবে। তাহলে আপনি মুসলমান গ্রাম হয়, এই ফয়সালাটা কোথা থেকে আপনি পেলেন? বুঝে মুলি সাহেব, ওটা আপনি বুঝবেন না। ওটা বুঝবো না মানে শোনেন, 5 লাখ টাকা জরিমানা করার পরে আমল কি করে বরবাদ হয় শুনেন। 5 লাখ টাকা জরিমানা করলো, জরিমানা করার পরে আদৌ কি মেয়ের বাপ 5 লাখ টাকা পায়? আর হানা না বলবেন পায়, পায় পায়। ও মেম্বার সাহেব, আপনি যেখানে উদারতা মন নিয়ে বলেন লাইফ লড়কি কি লাইফ কে ব্যাপার, লাইফ কে কোথায় গেল আপনার? এবার কি করে মেয়ের বাপ কত পায়? হায়েস্ট 2 লাখ। আর 3 লাখ কে পেল? কয়েকজন হারাম খোর পেল। পেল কি পেল না? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি এখন কিন্তু ঝাঁঝালো এইভাবে আলোচনা করি, আপনারা চাই আমাকে খারাপ করেন যাই করেন, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আলোচনা করি। আমি 3 লাখ টাকা ওই কিছু কয়েকজন হারাম খোর এলাকার খেলো। শোনেন, বড় বড় শেখরা বসে আছেন, ক্ষমা করবেন, ওই যে 3 লাখ টাকা নিয়ে গেলেন আপনারা, ওই টাকাটা খাওয়ার রান্দিখানা বেশ্যাখানার টাকা খাওয়া একই। বুঝাতে পারলাম? ও মুখিয়াজি, অঞ্চলটা দিয়ে দিচ্ছি 5 বছরের জন্য, পেট ভরে না। মেম্বার সাহেব, ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে আপনাকে আমরা মেম্বার বানিয়েছি, উৎসভাপতি আপনাকে আমরা নেতা বানিয়েছি, মোড়লজি আপনাকে আমরা মোড়ল বানিয়েছি। শুনে রাখুন, একটা টাকাও যদি শরীয়ত বিরোধী আপনি খেয়ে থাকেন, আপনি একজন হারামখোর, আপনি এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার রাখেন না। বলুন ঠিক না বেটি? আচ্ছা আমরা কি করি সকালবেলা? চায়ের দোকানে বসে বলছে কতগুলো হলো রে? বলছে 5 লাখ। বলছে ওর বাপে যে ঘেরি টাকা আছে আর বেশি করতে পারিস না? আমরা বলি কি বলি না? শুনেন মুখিয়া সাহেব, প্রধান বাবু, আপনাকে বলি, এই টাকাগুলো না খেয়ে আপনার যদি এত অভাব হয়ে থাকে যে সামনে ইলেকশন আছে, আমাকে আরো টাকার দরকার আছে, শুনুন আপনাকে আমি সলিউশন দিচ্ছি। মৌলানা এমদাদ লিখে রাখেন যে আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার বেটিকে এবং আপনার বোনকে কয়জন হলো টাকার অভাব? এই একটা জিনা করে টাকা রাখে, আপনি 4 জনকে হোটেলে টাকা দিয়ে কাটান, 5,000 টাকা করে আসলে 20,000 টাকা দিয়ে আসবে। 1 মাস খাটলে আপনার 6 লাখ টাকা আসবে, আর 6 লাখ টাকা দিলে আপনি অনেক টাকা কামাই করবেন, আপনার টাকার অভাব হবে না। বলো ঠিক না বেটি? প্রিয় মুসলিম সমাজ, মনে রাখবেন, আজকে আপনাদের কাছে ছুটি, আজকে আপনাদের চোখের সামনে এরকম যদি কেউ বিচার করে, আপনারা প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াবেন কিনা জোরে বলেন? এইরকম নেতাদেরকে এলাকা থেকে জুতা পিটা করে বের করা উচিত। বলো ঠিক না বেটি? যারা কোরআন এই জায়গায় বড় আলেমকে নিয়ে আসবেন, আলেমেরা এটা ফয়সালা করবে। ওই প্রধান কোন মাদ্রাসায় পড়েছিল, কোন কোরআনের আয়াত জানে। কিন্তু বলি একটা জিনিস, এবার আসেন কম্প্রোমাইজ কাকে বলে? কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ একটা আয়াত নিয়ে আসতেছি। আচ্ছা মল্লি সাহেব, আপনি জেনা করে ফেলে 5 লাখ টাকা করতে, আপনি করেন না, জরিমানা করেন, আমি শিখাচ্ছি আপনাকে। জরিমানা করছেন কার? ছেলের বাপের উপরে। বলুন ঠিক না বেটি? আপনি শর্ত দিলেন মেয়ের বাপ, মেয়েটার জিন্দেগি নষ্ট হবে। এবার আপনাকে বলি, আপনার শিক্ষিত সমাজ দাঁড়িয়ে আছেন, বলুন তো এগরোল ক্লাসের এগরোল বেশি ভালো না 2 রোল? বলেন বলেন। আরে আপনারা শিক্ষিত মানুষ, বলেন না ভাই, এগরোল ভালো না 2 রোল? এগরোল ভালো। আল্লাহ বলছেন আযানিয়াতু ওয়া যানি। জিনার ক্ষেত্রে 1 নম্বর মহিলার অগ্রসর আছে কিসে? তাহলে ছেলের বাপের কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়ে থাকে, এই প্রধান, মেয়ের বাপের কাছ থেকে 10 লাখ টাকা তুলতে হবে।
এটা যদি তোমরা বিবেক, তোমরা আকিলি দলিল দিয়ে তোমরা বিচার করছো, তোমাকে বিচার করা শেখাচ্ছি। তুমি যদি না পারো, তোমাকে বলছি আমার মতন একজন জাহেলের কাছে শিখে যাবে। আর আজকে আমরা সমাজে আলেমদেরকে মনে করতেছি এরা 3,000 6,000 টাকার। শুনেন বাবা, এই আলেমের তারাই তোমার জানাজা হবে, বলুন ঠিক না বেঠিক? আমি বলে দিয়ে যাচ্ছি আজকে যে আলেমদের যদি সমাজের দিকে শরীয়তের মানদণ্ডে যদি ওদেরকে না রাখেন, মনে রাখবেন একদিন আমাকে যেমন ভাড়া করে, আমি বলে দিচ্ছি লজ্জা করি না, আমাকে যেমন টাকা দিয়ে আজকে নিয়ে এসেছেন বক্তা করার জন্য, আপনার বাবার জানাজার জন্য একদিন মৌলবীরা 20,000 টাকা ডিমান্ড করবেন, বলুন ঠিক না বেঠিক? কেন? ওই সম্মান না দেওয়া করে নেই। আপনারা আমরা কি মনে করি এই প্রধান মেম্বারদেরকে মাথায় রাখছেন না। আসল প্রধান মেম্বার আমার সামনে দাঁড়িয়ে থাকুক, ওকে আমি বাপের বেটা যদি হয়ে থাকি, কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে প্রমাণ করে যাব ওরা আমাদের গোলাম, ওদের গোলাম আমরা নয়। কথা বলো ঠিক না বেঠিক? কেন? 900 ভোট দিয়ে তোকে আমরা জিতিয়েছি, তোর মাত্র 10টা ভোট পরিবারে, বলো ঠিক? তো দাম কার বেশি? আমাদের গোলাম ও, ওর গোলাম আমরা নয়। ও আমাদের কথা শুনতে হবে, ওর কথা আমাদের শোনার কোনো কিছু নেই, বলো ঠিক না বেঠিক? আপনারা এরপরে শরীয়তের বিরোধী কেউ কাজ করলে আপনারা রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? জোরে 2 হাত খাড়া করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এরকম যদি বিচার হয় আমরা রুখে দাঁড়াবো। এই গ্রামের ইমামকে আপনি বলবেন, ইমাম সাহেব যারা জ্ঞানী তারা কোনোদিন বলবেন না ভাই এটা মাসালা আমি জানি, কি করবেন? সঙ্গে ট্রান্সফার করবেন বড় বড় আলেমদেরকে, কয়েকজন আলেমদেরকে বসে এটা পরামর্শ হবে, এই বিচারটা হবে রহমত এবং আল্লাহর রহমত হবে। আর যেগুলাতে হচ্ছে উল্টা ক্ষতি হচ্ছে, বলুন ঠিক না বেঠিক? বলুন। 2 নম্বর, আমাদের সমাজে আমল বরবাদ কি করে হয়? আমি কয়েকটা জিনিস বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আল্লাহ জানে। জাজ শেষ করে দেব। এবার দেখেন আমাদের এলাকায় আর একটা প্রথা চালু হয়েছে, সেটা হচ্ছে কি বিয়ে বাড়ি নিয়ে কিছু প্রথা চালু হয়েছে আমাদের। আপনাদের এলাকায় মেয়ে দেখতে যায় কয়জন মিলে? প্রথম স্তরে সিস্টেমে কয়জন? 5-6 জন। আমি বলছি 5-6 জন নয়, 15 জন যাবেন, কোন আপত্তি নেই। কিন্তু মেয়েটা যখন দেখার পালা আসবে শুধু ছেলে দেখবে, আদার্স কেউ নাই, নাকি স্যার? এটাই শরীয়ত। মানে বিয়ে লাগানোর আগে মৌলবীর সঙ্গে পরামর্শ নেই, আর যখন বিয়ের সময় ঝগড়া, যখন স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে তখন বলি স্যার আর বউ যাবে দেখতে পারে না তো কি করবো, পানি পড়া দেন। আমি বলি পানি পড়া যখন ওগুলা নিতে আসবে তখন 50,000 টাকা ডিমান্ড। পানি পড়া নিবি? তাহলে হ্যাঁ দে 50,000, তোর বউ ঠান্ডা হয়ে যাবে পানি থেকে। জি না, শরীয়তের উপরে ভিত্তি করে আলেমদেরকে কাছে রাখুন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা শুনে না, তোমরা সত্যবাদীর সঙ্গে সারাক্ষণ থাকবে। এই কুনুটা হলো আমরের সেগা, আর আমর দালালাত করে ইস্তেমরারে, আর ইস্তেমরারে তাকাজা হলো সব সময় বলুন সুবহানাল্লাহ, সব সময় মৌলবীদের সঙ্গে থাকতে হবে। তো আমরা কি করি? কোনদিন মৌলবীকে ডাকি না, মৌলবী সাহেব বিয়ে লাগাতে ছেলেকে কি পদ্ধতিতে বিয়েটা লাগাবো একটু আপনি বলে দিন তো। বলে না, আমরা সব ঝাঁক মেটে যাচ্ছি। শোনেন, বিয়ের আগে তার বাপকে দেখার পারমিশন নেই, এটাই হচ্ছে শরীয়ত। বল কেমন কথা বললেন মৌলবী সাহেব? বাপ দেখতে পাবে না? জি হ্যাঁ আমি বলছি, কারণ বাপ অনেক সময় বেটার বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়েছে, বলো ঠিক না বেঠিক? তাহলে ওই সূত্রে কি হয়? জি না। আমাদের আরো কিছু ভুল চলছে সমাজে। আমরা প্রথা চালু করে দিয়েছি, আমরা হলুদ মাখার রেওয়াজটা পর্যন্ত চালু করেছি। মুসলমান কোথা থেকে বেড়ে গেলে জি হলুদ মাখাচ্ছেন, মাখান, তাহলে ওই দিনটা একটা রেওয়াজ মনে করে মাখাচ্ছেন, এটা তো ঠিক নয়। কোন ছেলেকে যদি তার মা যদি মাখায়, তার খালা মাখায়, ফুফু মাখায়, বোন মাখায়, দাদি মাখায়, নানি মাখায়, তো ঠিক আছে। কিন্তু খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ভাবি, এরা কি মাখাতে পারে?
আর এরাই শরীরটাতে হাত দেয় বেশি করে, বলুন ঠিক না ঠিক? মজাক করে কোথায় কোথায় যে হাত দিয়ে দেয় আল্লাহই ভালো জানে। তাহলে এগুলো কোথায় পেলেন আপনি? কোথায় পেলেন? তাহলে এইগুলা জিনিস চলছে, আর আপনাকে যেমন কোন মৌলবি প্রতিবাদ করছে যে মৌলবি সাহেব ছেলেগুলো করছে, তা আপনি বাপ যে, আপনি যে বাপ, আপনার কোনো দায়িত্ব নেই? না হারা বুড়া হয়ে গেছি। শুনেন, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস বলছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি একজন গার্জিয়ান, আপনি একজন গার্জিয়ান। কাল কিয়ামতের দিন আপনাকে বাপ হিসাবে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার সামনে শরীয়ত বিরোধী কাজ চলছিল, তুমি বলছিলে ছেলেগুলা করছে। 12টা বাজাবে, মরে দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন ইনশাআল্লাহ, বলুন আমিন। আল্লাহ হেফাজত করুন। প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন, আপনাকে 3টা জিনিসের পরে আমি বক্তব্য চালু করব। একটা গেল, তাহলে এই হলুদ মাখাগুলো আমাদের শরীয়তে, যেহেতু হাদিস কোরআনের মধ্যে কোনো কিছু এরকম লম্বা নেই, যেটা আমরা রেওয়াজ মনে করতেছি, এটা কিন্তু না জায়েজ, বেদাত, মনে রাখবেন, আমল বরবাদ হয়ে যাবে। 3 নম্বরে থুবড়া খাবার আছে আপনার দিকে? আচ্ছা আছে, হ্যাঁ উঠাবে দিন একটা নির্ধারিত লিখেছে থুবড়া। আচ্ছা, ওই লোকটা বিয়ে করতে যাবে না ওকে সুন্দর করাবেন? ভাই এগুলা জিনিস আমাদের আলোচনাই হয় না। এই থুবড়া জিনিসগুলো আপনারা খাচ্ছেন একদম রেওয়াজ মনে করে, আর ছেলেটাকে খাওয়াচ্ছে। ভালো করে মনে রাখবেন, এটা ধোঁকা। কেমন? এত বড় 1 প্লেট পায়েস রান্না করেছে, পুরো গ্রাম যদি 12 হাঁসটা খিলায়, ওর পেটটা জায়গা ধরবে? ভাই জায়গা ধরবে? জায়গা তখন ধরবে না। তখন কি করে? আমি নিজেই দেখেছি, খাওয়াচ্ছে তস্তি, বুঝেন তো তস্তি, ওই তস্তিতে ফেলে দেখে দেয় না। তাহলে ধরে রাখবেন, একটা দামি খাবার জিনিস আপনি অপচয় করতেছেন। আল্লাহ এটাই বলছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানি শায়াতিন। আপনি যে ফুজুল খরচি করলেন, এই যে খাবারটা নষ্ট করলেন, আপনি শয়তানের ভাই। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আপনি খাওয়াচ্ছেন, ভুলবেন না। আপনি থুবড়া না, আপনি মজাক করে আপনার ভাইকে কিছু খাওয়াচ্ছেন, খাবার, কিন্তু এটাকে রেওয়াজ মনে করে চলবে? কথা বলে চলবে না। প্রিয় মুসলিম সমাজ, 4র্থ নম্বরে, আমাদের এলাকায় বরযাত্রী কম যায় না বেশি যায়? জি, কতগুলো যায়? 10টা গাড়ি। গাড়ি বাস না, বোলেরো। এখানে বড় বড় শেখরা বসে আছেন। বরযাত্রী কোথায় কোথায় হাদিসে, মানে অলিমা খাওয়ানোর কথা আছে হাদিসে। আর অলিমা কে খাওয়াবে? ছেলে নামে কে খাওয়াবে? ছেলে। তাহলে মেয়ের বাপের কাছে প্রেশার ক্রিয়েট করে কোন জিনিস খাওয়া যাবে? যাবে না। তাহলে মনে হয় বরযাত্রী যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে। আমি বলছি, কে বলছে 10 গাড়ি? আমি 10,000 গাড়ি যান, কিন্তু খেতে নয়। যেটা উদ্দেশ্যে যেতে হবে সেই উদ্দেশ্যে আমরা কেউ যাই না। 100টা বরযাত্রী গেলে 99টাই হচ্ছে খানায় পেশাব করা, গুটকা খর, বিড়ি খর, সিগারেট খর, বলুন ঠিক না বেঠিক? একটা নামাজ। প্রিয় মুসলিম সমাজ, আমি একটাই কথা বলি, আপনি যাবেন কোন কাজে যাবেন? যখন মোহর হবে, নিকাহ হবে, ইমাম বলবে ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু তাকু 3 বার বলবে। 3টি আয়াত পড়বে, বন্ধু খুতবা হবে। খুতবা দেওয়ার পর দেখতে পাবে ইমাম সাহেব দানপত্র জীবনে একটা দোয়া পড়ে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়া যাদের মুখস্থ থাকবে তারাই বরযাত্রী যাবে। আর ওই জায়গায় যাবার পরে সবাই ছোয়ারা ফিকে দিবে, আমরা কারাকুরি করে খাবো, এরই নাম হলো শরীয়ত। তাহলে আপনি বরযাত্রী যাবে, ওদের 2 জনের দোয়ার জন্য যাবে, তাতে কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহর নবীর যখন বয়স 30, হযরত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে যখন তাকে বিয়ে করেছিলেন তার নাম হলো খাদিজা। দেখেন বিয়ে কাকে বলে। আবু তালেব রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করতে যাকারে ছেলেটার যদি কোনোদিন একটা চাকরি হয়ে যেত, চাকরি যদি ছেলেটার হয়ে যেত তাহলে না কতই ভালো হতো। ছেলেটার বাবা নাই মা নাই, আমি আবু তালেবের ঘাড়ে আছি, আমার দায়িত্বে, আমার যদি হঠাৎ করে কোনো কিছু হয় ছেলেটা বরবাদ হয়ে যাবে। সেই মোহাম্মদ যখন 23 মাস হয়ে গেল, একজন প্রতিমধ্যে একজন দেখি বলছেন আবু তালেব চিন্তা করো কেন? বলছেন শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তিনি এখন 3 দিন বয়স হয়ে যাচ্ছে, ছেলেটার যদি একটা চাকরি হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। বলছেন কি ব্যাপার? বলছে একটা কাজের খোঁজ লাগবে। আল্লাহর নবীর কথা শুনে প্রতিমধ্যে ব্যক্তি বলতেছে আপনি কি খাদিজার কথা জানেন? বলছে হ্যাঁ জানি। বলছেন শোনো, ওই খাদিজা মানুষকে কাজ দেয়, কালকে আপনি আপনার ভাতিজা মোহাম্মদকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর তার কাছে নিয়ে যাবেন। সকালবেলা আবু তালেব তার ভাতিজা মোহাম্মদকে নিয়ে ছুটলেন। খাদিজাকে গিয়ে বলছিল খাদিজা এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা। দেখেন খাদিজা কত ব্রেনিয়ার ছিলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছে তাওরাতের হাফিজা ছিলেন খাদিজা। সঙ্গে সঙ্গে তিনি আলামতি রাসূল দেখতেছেন, হয় না হয় এটাই শেষ নবী মুহাম্মদ। বন্ধু এবার আল্লাহর নবীকে দেখতেছেন আর তাওরাতের কিতাব পড়তেছেন আর পাতা দেখতেছেন, হয় না হয় আলামত খুঁজতে গিয়ে তাই যদি হয়। বলছেন চাচা কি ব্যাপার? বলছেন শোনো, এটা মোহাম্মদ, এর একটা চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ চাচা কালকে পাঠিয়ে দিবেন। সকালবেলা আল্লাহর নবী যখন গেলেন, সংক্ষিপ্ত বলছি, যাওয়ার পর সমস্ত মানুষেরা নিজ নিজ কাজে তারা ব্যস্ত হয়ে গেলেন। লাস্টের সিরিয়াল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা। খাদিজার কাজের কোয়ালিটি ছিল যে মানুষদেরকে তারা কাপড় দিতেন, সবকিছু টাকা যেটা লাভ অংশ হবে 50-50 করে দিত। এবার আল্লাহর নবীর পালা। যখন আল্লাহর নবীজি ওই কাপড়ের পোটলা যখন মাথায় উঠাতে গেছেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছেন মুহাম্মদ এই কাপড়ের পোটলা আপনি উঠাবেন না। কেন উঠাবেন না? আমি খাদিজা এলান করলাম আজকের থেকে আমার বিজনেসের আপনি হলেন ম্যানেজার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাইসারাকে বলছেন মাইসারা রে, এই কপটলা তুমি মাথায় বহন করে বাজারে নিয়ে যাবে। আল্লাহর নবী ম্যানেজার হিসাবে যাবে। এইদিকে খাদিজা তো আলামত বুঝে গেছেন, জানি না কি হবে। বাইরে গেছেন সিরিয়ার দিকে, যদি বেঈমানেরা তাকে দেখতে চিনতে পায় মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে চিন্তায় চিন্তিত হয়। সন্ধ্যা ঘনিয়ে আসলো, হঠাৎ করে দেখতে পেলেন মাইসারাকে। মাইসারাকে বলছেন মোহাম্মদ কোথায়? বলছে পিছনে আসতেছে। হিসাব কিতাব ক্লিয়ার করে মাইসারাকে খাদিজা বলছেন মাইসারা বলো মুহাম্মদের কি তুমি দেখলাও, তার আখলাক কেমন, ব্যবহার কেমন? আল্লাহর নবী কোন কথা শুনে মাইসারা বলছেন শোনো খাদিজা, পৃথিবীর জমিনে অনেক মানুষ আমি দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এইরকম কমলমতি মানুষ, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের কাছে যখন কথা বলতেছি খাদিজা, মানুষ পাগলের মতো ছুটে আল্লাহর নবীর কাছে আসতেছে। খাদিজা রে, জীবনে লাখ লাখ মানুষ
হতে পারে আমার নজরে, কিন্তু একটা পিস আজকে আমার নজরে একুরেট ভাবে পেলাম, যার কোনো তুলনা হতে পারে না। আল্লাহর নবীর কথা শুনে খাদিজা বলতেছেন, মাইসারা থাকতে বললাম না, যাও চাচা আবু তালিবের কাছে আমার ব্যাপারে প্রস্তাব নিয়ে যাও, যাবার পরে তুমি যখন যাবে আমার কথা বলবে। মাইসারা কি আবু তালেবকে বলছেন, চাচা খাদিজা আপনার ভাতিজার সঙ্গে বিয়ে বসতে চায়। আবু তালেব বলছেন, ভাতিজাকে জিজ্ঞাসা করা লাগবে। আল্লাহর নবীকে বলেছেন, আর রাহিকুল মাকতুমে লেখা আছে, আল্লাহর নবী মাথা নত করে আছে। বন্ধুরে, যখনই দেখিয়ে দিয়েছে আল্লাহর নবীর সম্মতি প্রকাশ হতে হয়েছে, বন্ধু এবার দেখে আল্লাহর নবী প্রথম রাত কুলসুমজার রাত নিজের বাড়িতে হয় না, তার শ্বশুর বাড়ি মানে খাদিজার বাড়িতে হচ্ছে। খাদিজার বাড়িতে ফুলসজ্জার রাতে ফুলসজ্জা পুরো রুমটাকে সাজানো হয়েছে। খাদিজা পাগলের মতো আহারে বন্দীদেরকে বলছে, তোমরা সাজাও। এবার সাজাতে গিয়ে আল্লাহর নবী আগে বসে আছে, বসে থেকে খাদিজা যখন ঢুকলে দেখতেছেন আল্লাহর নবী চোখের পানি ভাসিয়ে কান্না করতেছে, টুকরি টুকরি কান্না করতেছে। খাদিজা ভয় পেয়ে হতভম্ব বলছেন, মুহাম্মদ কেন কান্না করতেছে? আমার বয়স 40 বছর বলে, আমি বুড়ি বলে আপনি আমাকে দেখে হেও প্রতিপন্ন করছে। ও মুহাম্মদ, আপনাকে আমি পারমিশন দিলাম, এখনো কিছুই হয়নি, আপনি যদি আমাকে তালাক দেন কোনো আপত্তি নাই। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে শোন, তোমাকে বলি খাদিজা, আমি তোমার সঙ্গে বিয়ে হয়েছে বলে কান্না করি না। আমার কান্নার কারণ হলো আমার আজকে মা নাই, বাবা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। ও খাদিজা শোনো, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তোমাকে আমার মা বুকিয়ে বুকিয়ে টেনে নিয়ে তোমার কপালে চুমো দিত রে খাদিজা। আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো খাদিজা, আজকের এই দিনটায় তিনি খুশি হতেন এবং তোমাকে বৌমা বলে তোমার হাতে কমপক্ষে মিষ্টি এনে দিত রে খাদিজা। ও খাদিজা শোনো, আমি এত হতবাগারি খাদিজা, আমি কেমন হতবাগা একজন পুরো, আমার মা নাই, বাবা নাই। ওরে খাদিজা, এইগুলো চিনি ভেবে আমার চোখের পানি আর বন্ধ হয় না। ও বালা হাতের মা খালারা, আজকে সামান্য মমতার 1000 টাকা পেয়ে আপনি স্বামীর উপরে কথা বলেন, বলুন ঠিক না বেঠিক? বলে কি বলে না? বলে কি বলে না? কি বলছে জানেন? স্বামীকে বলছেন 2000 টাকা দাও, বলে কি করবা? শাড়ি কিনবো। স্বামী বলছেন, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। ওই বান্দি বলতেছি, শোনো স্বামী, তোমার কোনো প্রয়োজন নাই, আমার 6 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা 6000 আছে, আমি দেখে নেব। বলে কি বলে না? জোরে বলে। মারে বন্দে, বুখারী শরীফ উঠাবেন 29 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর কোন মা শোনেন আমল কেমন বরবাদ হয়, এই হাদিসটা নিয়ে নেন, মা খালাদের জন্য যথেষ্ট। পৃথিবীর কোন মহিলা তার স্বামীকে যদি এইটুকু কথা বলি, 40 বছর 20 বছর 15 বছর ধরে যে স্বামীর সঙ্গে সংসার করলাম, ওই স্বামীকে যদি কথার মধ্যে বলে দাও, তুমি এতদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করেছি, বলো তুমি আমার জন্য কি করেছো? বলে কি বলে না ভাই? তুমি আমার জন্য কি করেছো? এই কথাটা কতটা লট শুনে নেন। আল্লাহর নবী বলতেছেন, এই কথাটা বলার পরে কোন স্বামী যদি আক্ষেপ হয়, রাগা রেগে যায়, বুকে ব্যথা পায়, অন্তরে ব্যথা পায়, আর স্ত্রী যদি মাপ না নিয়ে মারা যায়, ওই বান্দি যতই নেকি করুক না কেন, ওই বান্দি স্বামীর কাছ থেকে মাপ না নেবার কারণে ওই বান্দি মরার পর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। মায়েরা আমার, এই বারাহাতের কোন ছেলে যদি আজকে রাতের মধ্যে বিয়ে করে নিয়ে এসে যদি বলে এই বাড়িটা আমার নাই, এই বাড়িটা আমার না,
এই বাড়িটা আমার না, জমি আমার নাই, জায়গা নাই, একাউন্ট নাই, কোন টাকা পয়সা আমার কাছে নাই, চা দিয়েছে কয়েকটা টাকা আমার মামা দিয়েছে। তাহলে ওই মেয়ে দ্বিতীয় দিন বাপের বাড়িতে গেলে আর আসবে? আর হানা না বলে আসবে? বাবাকে গিয়ে বলে ফকিরের বেটার হার সঙ্গে আমাকে দিয়ে দিয়েছো, বলবে কি? বলবে না? আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছি, মুহাম্মদ, একবার সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি ফেলবেন না, আমি খাদিজা 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন। কয় কুইন্টাল? 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন খাদিজা। খাদিজা বলছেন, শোনো মুহাম্মদ, আজ এই খুলসুজ্জার রাতে আমি খাদিজা এলান করলাম, আমার যত আস্তাবর ইস্তাবর যত সম্পদ আছে আমি সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। জোরে সরে বলো না হারাই তাকবীর। হবে গফলত में सोए हुए मोमिनों, ऐसो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गए तो, अब ताकतों के बोते पे भूला गए तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुला पाएगा। शुदी मंडली, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এলান করলেন, খাদিজা বন্ধুরে, সেই মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী একদিন চলে গেলেন আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে। দুপুর বেলা আসলেন, যোহরের পর এসে দেখতেছেন খাদিজা রান্না ঘরে রান্না করছেন। আল্লাহর নবী দেখে খাদিজাকে দেখতেছি যে খাদিজা যে জামা পরে আছে ওই জামাটা কয়েক জায়গায় ফাটা আছে, কেউ লিখেছেন 4 জায়গায়, কেউ লিখেছেন 3 জায়গায়। বন্ধুরে, আল্লাহর নবী যখন দরজা বন্ধ করে আবার কান্না শুরু করে দিয়েছেন, খাদিজা দৌড়ে এসে বলছেন, মুহাম্মদ আমার স্বামী কি হলো? আল্লাহ রাস্তায় কি দাওয়াত করতে গিয়ে আপনাকে কেউ মেরেছে? বলছেন নবী, বলছেন খাদিজা আমার শরীরে কেউ হাত দেয়নি। খাদিজা রে, আমি একজন এত হতভাগা নবী, আর তোমাকে আমি একটা নতুন কাপড় পর্যন্ত দিতে পারলাম না। ও খাদিজা, তোমার কাপড় ছিঁড়া আছে, একটা কাপড় আমি তোমাকে নতুন কিনে দিতে পারি না। এত আমি হতভাগা একজন স্বামী। ও বন্ধু শোনে না, আপনার স্ত্রীকে যদি আমার স্ত্রীকে এই ভাষাটা বলতাম তাহলে একটাই বাক্য তারা উত্তর দিত, তুমি তো পরমা বোন, ঠিক না বে? ঠিক বলতো কি বলতো না? বন্ধুরে, খাদিজা বলতেছেন, শোনা ও নবীজি, আপনাকে আমাকে নতুন কাপড় দেবার দরকার নয়, আপনি আমার 3টা জিনিস দেবেন। বলো। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে, চা 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 চাইবি তোকে দেব। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা তোমার মন যা চাইবে আমি আজকে তোমাকে দেব। দেখেন জান্নাতের নারীদের কি কোথাও দেওয়ারে। খাদিজা বলছেন, নবী গো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে নবীজি, আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন করবেন। বলুন নারে তাকবীর। এখনকার বাজারে কি আমাদের স্ত্রীগুলা কেমন জানেন? স্বামী যদি কালে মারা যায়, মৃত্যু শয্যায়, চামচে করে খেতে বলেছে ডাক্তার, যার দিক কয়টা দিন বেঁচে থাকবে। এবার চামচে করে মুখটাতে নিয়ে বলছে, শোনা, বলছে কি? বলছে বুড়িহান মার্কেটের একটা দোকান আমার নামে করে দাও। বলে কি? বলে না? 6 বিঘা মাটি আছে, 1 বিঘা আমার নামে করে দাও। বলে না? শোনেন বন্ধু আমার মায়েরা, এখানে বড় বড় জ্ঞানীরা বসে আছেন, শোনো। কোন এক সালেকিন লিখতে গিয়ে একটা কথা লিখেছেন,
পৃথিবীর কোন স্বামী যদি বেঁচে থাকে আর তার স্ত্রী যদি মারা যায়, আর ওই স্বামী যদি তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী স্ত্রী যতদিন আমার সঙ্গে ঘর সংসার করেছিল, আল্লাহ আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ হয়তো বা তাকে বান্দিকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন এই স্বামী স্ত্রীর ব্যাপারটা কেন তো পড়া, ভালো করে বুঝেন। বাস এই উদাহরণটা দিয়ে আজকে মাদের বয়ান শেষ। কারণ আমি ভাই পর্দার বয়ান ছেড়ে দিয়েছি। পর্দা বুঝেন তো? পর্দার বয়ান ছেড়ে দিয়েছি আমি। আমার ইউটিউবে দেখবেন 3 বছর ধরে কোনো পর্দার বয়ান করি না। কেন? যে আমরা যদি সচেতন না হই, মৌলবি যতই চিৎকার করো, কোন লাভ হবে স্যার? আপনি বাপ, আপনার মেয়ে বেপর্দা থাকবে, কোন মৌলবি জাহান্নামে যাবে। দেখেন তো আমাকে যাবে জি। এখানে মৌলানা ইসমাইল সাহেব আছেন, আপনার নাম স্যার? মোহাম্মদ মুর্তুজা সাহেব আছেন, আমি আছি। আমি যদি এখানে আপনাকে বলি যে ভাই আপনার মেয়েগুলা যদি বেপর্দায় ঘুরে বেড়ায়, তো মৌলানা এমদাদ, মৌলানা মুর্তুজা, মৌলানা ইসমাইল সাহেব জাহান্নামে, তো ফালতু কথা। আপনি জাহান্নামে যাবেন না, আমার কথা আসেনি তো। আমরা নসিহত করতে পারি আপনার মেয়ে আপনি পর্দা করে, আপনার স্ত্রী আপনাকে পর্দা করতে হবে, আপনার বেটি আপনাকে পর্দা করতে হবে, আপনার মা আপনাকে পর্দা। বলো ঠিক না বেটি? আপনি শুনে নিয়েছেন পর্দাটা ফরজ, শুনে নিয়েছেন, তবুও পালন করছেন না, তাহলে আপনি জাহান্নামে যাবেন, আমি যাব না। অত সময় নেই। হ্যাঁ, ওই হাদিসটা আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি দায়িত্ববান, আপনি জাহান্নামে, আমি যাব না। তাহলে আমার স্ত্রীকে আমাকে পর্দা রাখতে হবে। বলুন ঠিক না বেটি? আমার বেটিকে আমাকে পর্দা রাখতে হবে, আমার মাকে আমাকে রাখতে হবে। কারেক্ট? তাহলে সব এখানে তোমার গার্জিয়ান বসে আছেন, সব আমার থেকে শিক্ষিত মানুষ। বলুন তো, আমরা যদি এই কথাটা আমল করি, এলাকার কোন মানুষের বেটি বউ বেপরদা থাকবে? কথা বলে থাকবে? থাকবে না। কিন্তু এখনকার বাজারে বলুন তো, বোরখাটা ভালো না খারাপ? ভালো। কিন্তু আমি বলছি হারাম। এগুলো বোরখা পরা শরীয়তে নেই, নেই একেবারে। তাহলে কোন বোরখা পরাবো? আমি ছেড়ে গেলাম মৌলানা মুফতি সাহেবের কাছে, ইনাদের কাছে শিখে এখন শিখবেন। মৌলানা সাহেব কোনটা বোরখা পরাবো? ঢিলা ডালা কথা কথা মহিলারা কাপড় পরার কথা আছে হাদিসে, কোরআন শরীফে আছে, বিজালাবিহিন্না। ঢিলা ডালা কাপড় পরেন না ভাই, টাইট ফিটিং বোরখা পরা আর টাইট ফিটিং সালোয়ার কামিজ পরা, দুটাই একই কিনা? তাহলে মুখটা ঢাকলে হবে না, পুরো বডিটাই আপনাকে রাখতে হবে ক্লিয়ার। বলুন ঠিক? ওইটা যাচ্ছি না। এবার আসি যে স্বামী স্ত্রীর কম্বিনেশনটা দেখেন। আল্লাহ বলছি, আজকে আপনি মা খালারা আপনাদের যথেষ্ট এটাই। আপনাদের এলাকায় অনেক বেটির বিয়ে দিয়েছেন, তালাক হয়ে বাড়িতে বসে আছে, আছে না নাই? থাকে কি থাকে না? যেই বেটিকে বাপ চোখের পানি ভাসিয়ে বিদায় করলো, মা চোখের পানি ভাসিয়ে বিদায় করলো, বড় দাদা হাউ হাউ করে কান্না করে বোনকে বিদায় দিল, ওই বোন 2 বছর পরে তালাক হয়ে বাড়িতে এসছে। আসার পর 1 বছর কাটতে না কাটতে ভাই তার বোনকে দেখতে পায় না। বলুন ঠিক না বেটি? বোঝা যাচ্ছে আপনার কথাটা আমার? ভাই এবং তার বৌদি বলছেন, ও যদি থাকে তা আমি বাড়িতে থাকবো না। বলুন হচ্ছে কিনা? তার মা তার দুশমন, যেই মা তাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই বেটিকে, বেটি তালাক হয়ে বাড়িতে এসেছে বলে তার মাও দেখতে পায় না। বোঝা মনে করেছে তার বাপ, তার ভাই তাকে দেখতে পাচ্ছে না। বলছে, বাপ এই যতদিন থাকবে তোমার সঙ্গে থাকবো না, একে বিদায় করো, তাহলে আমি তোমার সঙ্গে ভাত খাবো, রাতে আলাদা খাবো। বলুন ঠিক না বেটি? তাই এবার আপনি নিজের বেটি, নিজের মা, নিজের ভাই আপনার দুশমন হলো। মায়েরা আপনাদেরকে বলছি, কিন্তু আপনার বিয়ে হলো, মনে করেন হরিশ্চন্দ্রপুরে, এখান থেকে বিদায় নিয়ে গেল আপনাদেরকে হরিশ্চন্দ্রপুরে ফুলসজ্জা রাতে। দেখেন ছেলে এবং মেয়ে, মনে করেন এই বামটা হচ্ছে ছেলে মেয়ে, ডানটা হচ্ছে ছেলে, দুইজনে ফুলসজ্জা রাতে বসলো। যখন ঢুকেছেন মেয়ে বলছেন আসসালামু আলাইকুম, যখন সালাম দিয়েছেন
মেয়ে মুখটা উপরে করেছে, ছেলে যখন তার দিকে তাকিয়েছে, ডিসিশনটা কতটা বড় নিচ্ছে দেখেন। এর নাম স্বামী স্ত্রী। ডিসিশন কি নিচ্ছে? এটাই আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মওত পর্যন্ত সংসার করতে হবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রী যখন তার স্বামীর দিকে তাকিয়েছে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কত বড় তারা প্ল্যানিং করেছে দেখেন। এক সেকেন্ডে স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে বলছেন এটাই আমার স্বামী। যখন স্বামী বলেছে তখন ডিসাইড করেছে, সিদ্ধান্ত নিয়ে এসেছে এটাই, যে এটাকে নিয়ে আমাকে মওত পর্যন্ত থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম স্বামী স্ত্রী। কম্বিনেশনটা কত গভীর, সম্পর্কটা কতটা গভীর। এবার কি বলছেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে স্বামী স্ত্রীর অধিকার বলতে গিয়ে বলেছেন, হক আদায় করতে গিয়ে বলেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে যদি সাজদা করার আল্লাহ পারমিশন দিতেন, তাহলে স্ত্রীদেরকে বলতো তোমরা নিজের স্বামীকে সাজদা করো। বলুন সুবহানাল্লাহ। কই বাবাকে তো বলেনি, কই মাকে তো বলেনি, কাকে বলছে? স্বামীকে। তাহলে মায়েরা শোনেন, আজকে আমাদের এলাকায় কোথায় কোথায় স্বামীকে গালি দেয়। তাহলে আছে না? স্বামীকে গালি দেয়, স্বামীকে কটাক্ষ ভাষা বলে, স্বামীকে খারাপ ভাষা বলে। মায়েরা কোনোদিন না। কিন্তু হ্যাঁ, সলিউশন দিচ্ছি আমি আপনাদেরকে। সলিউশন একটাই, যে এশারের নামাজের পর খাওয়া দাওয়া সেরে রিল্যাক্স মানুষ হয়, যখন মাথায় বালিশ দেয়, ওই সময় স্বামী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে স্বামীর দুটা পা ধরে যদি ক্ষমা চান, স্বামী কি জেনে দূর পাগলি কথাটা, এটা কোনো ব্যাপার হলো। প্রতিদিন ক্ষমা চাইবেন। কেমন ক্ষমা চাইবেন? যে স্বামী সকাল থেকে নিয়ে সারাদিন চলতে ফিরতে যদি আমার দ্বারা আপনি কষ্ট পান, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা বলেন তো, এই কথাটা বললে স্বামী তাকে কি করবে? আরো প্রেম করবে কি করবে না? জোরে বলেন। আরো প্রেমটা গভীর হবে। কিন্তু আমরা কি বলি? একটা ফার্সিতে কথা আছে, আমার মতো কেউ নাই, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, আমার কাছে টাকা আছে, তোর ঠিক না বেটি, তাই না? এই জন্য আজকে আস্তে আস্তে আমি বাসে একটা কল পড়ছিলাম, একটা মাকুলা পড়ছিলাম, একজন লিখেছেন দুনিয়াতে বাঁচে থাকে, এই মুহূর্তে বাঁচে থাকা যে দুটা জিনিস কাজ করবেন, দুটা জিনিস করবেন। বলুন ইনশাআল্লাহ করবেন তো? প্রথমত সমালোচনা করা ছেড়ে দিবেন। কি করলাম? সমালোচনা মানে গীবত করা ছেড়ে দিবেন। আজ থেকে কে কি করতে করো, চা খেতে যাবেন, চা খেয়ে চলে আসেন, একাই থাকার চেষ্টা করেন, ঠিক আছে? সমালোচনা যেখানে কোনো থাকবেন না। সমালোচনা করা ছেড়ে দেন, আর মানুষকে মাফ করতে শিখেন। ইনশাআল্লাহ বলেন, মাফ করতে শিখেন। হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা, ওই ব্যক্তিটা জান্নাতি। সাহাবারা, ওই ব্যক্তিটা জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে এই ব্যক্তি এই ব্যক্তি জান্নাতি, তাহলে বাকি যারা এখন সংবাদ পাইনি তাদের মনের মধ্যে একটা লিপ্সা থাকবে কিনা? সাহাবারা, এই লোকটা কি এমন আমল করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জান্নাতে দুনিয়াতে বলে দিলেন। ও চলে গেলেন ওর বাড়িতে, একজন সাহাবা, হাদিসটা সহিহ নাকি স্যার? গিয়ে বলছেন 3 দিনের মেহমান থাকলেন। কয়দিন? 3 দিন 3 রাত। দেখি আমলটা করে কি? না সিম্পল নামাজ, যেমন 5 ওয়াক্ত পড়া হয় ওই রকম নামাজ পড়ে, যেমন মানুষ তাহাজ্জুদ নাই, এক্সেস কোনো ইবাদতের কোনো গন্ধ পাই না। তো লোকটা হলো কি, 3 দিন পরে ওই ব্যক্তি যিনি মেহমান হিসাবে গিয়েছিলেন মেজবানের বাড়িতে, ওই ব্যক্তিকে বলছেন, আপনাকে একটা কথা বলবো? বলছে বলেন। 3 দিন আপনার বাড়িতে থাকলাম, তো কই আপনাকে যে সুসংবাদ আল্লাহ নবী, ও জানে না কিন্তু আমার ব্যাপারে সুসংবাদ আল্লাহ নবী বলেছেন। কিন্তু বলেন, একটা মানুষকে যখন জান্নাতের সুসংবাদ দিবে, ওই মানুষটা কতটা খুশি হবে? হবে কি হবে না? তোকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের ডাইরেক্ট। আপনি এমন কি আমল করেন যে আল্লাহ নবী আপনার ব্যাপারে বলছেন এই ব্যক্তি জান্নাতি? বলছে ভাই শোনেন, আমার কোনো এমন কিছুই আমল নাই। মনে রাখবেন, এটাই রাখতে হবে আমাদেরকে। আমার এমন কোন আমল নেই, কিন্তু হ্যাঁ একটা আমল আমি করি। সেটা কি? যখন রাত্রিতে ঘুমাই, আমি অন্তর থেকে চলতে ফিরতে সবাইকে আমি বলি, আল্লাহ আমি সবাইকে মন থেকে মাফ করে দিলাম। বলুন নারে তাকবীর, নারে তাকবীর।
মনের মধ্যে কিছু থাকবে না। কেউ থাপ্পড় করেছে, ওকে মাফ করে দেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, মন থেকে মাফ করেন। যদি আপনি মাফ করেন না, তো এই মাফ করার বৈশিষ্ট্য সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ রহম করবেন ইমানদারের প্রতি কিয়ামতের মাঠে। তো আপনারাও এই দুটো জিনিস করবেন। মা খালাদেরকে বলি, এবার এই জায়গাতে একটা বলতে গিয়ে শুধু মাদেরকে দোষ দিলে হবে না, আমাদের পুরুষদের দোষ আছে ব্যাপক। কেমন দোষ এটা বলছি। আপনাদের এলাকায় বউকে মারে এমন পুরুষ আছে না? আচ্ছা, হানা না বলে, আছে না নাই? আছে, মাশাআল্লাহ। তো হাদিসে মারার কথা আছে, স্ত্রীকে মারতে হবে, কিন্তু মেরে মেরে অজ্ঞান করতে হবে, এটা কোথায় হাদিসে আছে? আচ্ছা জি, নাই। আচ্ছা, মারার কথা কতটুকু আছে? আপনি যখন জান্নাতটা এমনি আসবে না রে ভাই, আপনি খুব সহজ মনে করছেন না, খালি নামাজ পড়লে হয়ে গেল না। আমি পুরো জিন্দেগির ব্যাপারটা বলছি, যেটাই করবেন যদি কোরআন সহিহ সুন্নাহর মতো হয়, ঠিক আছে। মারার কথা আসছে হাদিসে, এক বালিশ বা এক টাকুর লাঠি দিয়ে মারতে হবে। আচ্ছা, এইটুকু লাঠি দিয়ে সোজা হবে? কথা বলে সোজা হবে? হবে না। 2 নাম্বার, আমরা কত শরীয়ত বিরোধী আমল করছি। হাদিসে এসে মেয়েদের গালে মেরো, আরে বলেন হ্যাঁ না না, মারতে কথা বলেছে? মেয়েদের গালে মারার নিষেধ আছে, ঠিক? আর আমরা এত বোকা মানুষ ঘুরে ফিরে গেলাম গালেতেই মারবো, বলো ঠিক না বেঠিক? আচ্ছা, এদেরকে দোষ দিয়ে আমরা সরাসরি আর বউটা ভালো নয়, কতটা ভালো। এবার ভালোবাসা বাড়বে কতটুকু? ধরে নেন এই ঠান্ডার মৌসুমে যদি মুগ কালের ডাল হয় আর শিম আলু দিয়ে ভাজি হয়, আর টাইমটা যদি দুপুর বেলা হয়, খাবারটা ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। শিম ভাজি আর ডাল আপনি খাবেন, ডাল একটা এমন সবজি, লবণ যদি এক ফোঁটাও না দেয়, এক করে মিক্স করে যদি ডালটা খাওয়া যায়, ডালের স্বাদের মধ্যে কম বেশি আছে, হবে কিছু? হবে কিছু? হবে না। কিন্তু আপনার স্ত্রী ডালে লবণ দিতে ভুলে গেছে দুপুর টাইমে, আপনি যদি শিক্ষিত পুরুষ হন, জ্ঞানী পুরুষ হন, তাহলে আপনি ডালের মধ্যে লবণটাকে অ্যাড করে আপনি খেয়ে নিবেন, কোনো চুচেরা করবেন না, কোনো প্রশ্ন হবে না। কারেক্ট? কিন্তু যদি আপনি বলেন হাতার বাড়ি ঢুকে দিলেন স্ত্রীকে, লবণ দিসনি, দিয়ে দিলেন কয়েকটা গান, ওই স্ত্রী উল্টে যদি আপনাকে বলে আজকে আপনি মারলেন, কাল থেকে আপনি নিজের রান্না নিজে করে খাবেন, গেল সব? হবে কিনা? আর যদি বেশি যদি চাপ দেন, ডাল কেটে ডালের মধ্যে বিষ লাগিয়ে দেবো, খান মরে, বলবে কি বলবে না? রাগ করে। কিন্তু এই জায়গায় শেখরা বসে আছেন, কোরআনে এসে নসিহত করার কথা আছে স্ত্রীকে, বলো ঠিক না বেঠিক? নসিহত মানে কি জালসা শোনাতে হবে আপনাকে? জালসা শোনাতে হবে এর নাম নসিহত? জি না। নসিহত কি? এবার দেখেন, এবার আপনি করলেন কি, লবণ আপনি নিজে অ্যাড করে খেলেন, এবার রাত্রিতে ঘুমানোর সময় স্ত্রীকে বলছেন, আরে দুপুরবেলা ডাল খেয়েছিলি? ও বলে, আর বলিয়েন না স্বামী, আসলে লবণ দিতে ভুলে গেছিলাম। এই প্রেম, এই প্রীতি যে আপনি আপনার স্ত্রীর সামনে দেখালেন, মত পর্যন্ত ডালে কোনোদিন লবণ দিতেও ভুলবে না, বলুন সুবহানাল্লাহ। এটা একটা নসিহত। আপনি চলতে ফিরতে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনার স্ত্রীর ভুলগুলো দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি অ্যাটাক করবেন না, ঘুমানোর সময় তাকে নসিহত করবেন, এটা এরকম নয়, এটা এরকম, এটা এরকম। কিন্তু আমি নসিহত করবো কি করে? আমি তো নামাজ পড়ি না, বলো ঠিক না বেঠিক? ভাই, আমি একটাই কথা বলো, মায়েরা বোনেরা, স্বামীর সেবা করুন, জান্নাত পাবেন। নামাজ পড়ুন, জান্নাত পাবেন। রোজা রাখুন, জান্নাত পাবেন। আর হেফাজত করুন নিজের ইজ্জত করে, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার আসুন সলিউশন নিয়ে শেষ করছি হাদিসটা। আমল আমি করতে গিয়ে ভুল হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ বলছেন, শোনো,
টেনশন করিও না। মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিসটি বুখারীতে নিয়ে এসেছেন। রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাদিসটা খুব সংক্ষিপ্ত যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি বনী ইসরাইলের 60 বছর তার ইবাদত কবুল ছিল। কয় বছর? 60 বছর। আজকে ইশারার নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন তো। মাশাআল্লাহ। নামান হাত। কার কার ইশারার নামাজ কবুল হয়েছে? এবার হাত খাড়া করেন। কবুল কার কার হয়েছে? নাই। এইটা বলছি। তার মানে হতেও পারে, নাও হতে পারে। কারেক্ট? কিন্তু আমরা বিশ্বাস আল্লাহর উপর রাখি, ঠিক না বেঠিক? এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি ছিল 60 বছরের ইবাদত কবুল ছিল। কয় বছর? কিন্তু ওই বান্দা 6 দিন জিনা করে সমস্ত আমল বরবাদ। কয় দিন জিনা করেছে? 6 দিন। বান্দা বুঝতে পেরেছে। আমি এই হাদিসটা আবার শেষাংশে সলিউশন নিয়ে আসছে কি, যে দ্বীনি শিক্ষা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। দ্বীনি শিক্ষা ছাড়া মুত্তাকি হতে পারবে না। শিক্ষা ছাড়া মুত্তাকি হতে পারে না। আর মুত্তাকি যাবে জান্নাতে, বলো ঠিক না বেঠিক? আপনি কোথায় শিখবেন? আপনি নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করেছেন, মৌলভী সাহেব সব খুব জানে। কি জানেন আপনি? নামাজটা তো ঠিক হচ্ছে না, উজুটা ঠিক হচ্ছে না। ও, ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। ছেলেকে দিয়েছেন ভিআইপি কোচিং সেন্টারে, টাকা যাবে যাবে, লেকিন নাম্বার যেন ভালো আসে। কিন্তু কোনদিন মৌলভীকে, মৌলানা মরতুজা, মৌলানা ইসমাইল সাহেবকে এসে আপনাদের বলেছে কোজি যে আমার নামাজটা দেখুন তো শেখ, নামাজটা হচ্ছে কিনা? বলেছে কোন বিষয়ে? একটা মুক্তি বলেন হবে না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে ভাই, মৌলবীদেরকে ডাকবেন, বেচারা খুব সিধা সাদা মানুষ মৌলবীরা হয়, জানেন? 2টা মুরগির ডিম সিদ্ধ করবেন, 1 কাপ চা খাওয়াবেন, ঘরের ভিতরে কুন্ডি লাগিয়ে, বয়সে গেলে সরম লাগছে, কুন্ডি লাগিয়ে বলেন, মৌলবী সাহেব নামাজটা দেখেন তো আবার হচ্ছে কিনা। আল্লাহু সুবহান। এইরকম যদি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে দেখেছো। তা আমাকে কে দেখেছে? এই ওলামারা দেখেছেন হাদিসের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা শরণাপন্ন হব তো আলেমদের, ইনশাআল্লাহ। জোরে বলেন। যে কোনো কাজে ইনশাআল্লাহ। মাদ্রাসা তৈরি করেছেন খামখেয়ালি নয়, এই মাদ্রাসার মাধ্যমে আলেম তৈরি হবে। আপনি কি লাভ পাবেন? আপনার এখান থেকে বাইরে ছেলেরা গিয়ে পড়তেছে, এটা আপনাদের সুসম্মান। কিন্তু আলেমদের যে গেছেন, এই আলেমদেরকে সালাম দিবেন সব সময়। আর এখন তো সালামটা উঠে গেছে আলহামদুলিল্লাহ। আর 5টা বছর আসেন, সালাম যে একটা মুসলমান যে একটা ঐতিহ্য, ওইটাও বুঝতে পারবেন না কেউ, বাচ্চাগুলো বুঝাতে পারলেন না ভাই। এই জন্য সালাম করা লাগবে না। আল্লাহর নবী বলতেছে, সেই বান্দা অনুতপ্ত হয়, এই মসজিদ ওই মসজিদ করে বেড়ায়, আঘারে জিনা করলাম, সব ইবাদত বরবাদ। 3 দিন 2 রাত ধরে না খেয়ে বান্দা এক ইবাদত গায়ের মধ্যে পড়ে গেলেন, যাবার পর এক খাদিম তার দিকে তাকিয়ে বলতেছেন, জানি না এই বান্দা কতদিন ধরে না খেয়ে আছে, দয়া করে ওই বান্দার হাতে 2টা রুটি দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই বান্দা 2টি রুটি দেখে অনুভব করলেন, খোদা আগারে 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছ। বন্ধু, ওই 2টা রুটিকে একটা পরিষ্কার জায়গায় রাখার পর ওই বান্দা চলে গেলেন। যাওয়ার পরে হাত করে এসে একটা রুটি ছিঁড়ে মুখে দেবে। ইতিমধ্যে বন্ধুরে, ওই ছিঁড়া রুটি যখন দেবে, ডান পাশে একজন ব্যক্তি বলছেন, আল্লাহ আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করো। ওই বান্দা করলো কি, 2টা রুটি ছিল, তিনি মনে করলেন একটা রুটি যদি বান্দাকে দিয়ে দেয় তাহলে ওর কিছু ক্ষুধা নিবারণ হবে, আমারও হবে। একটা রুটি বান্দাকে দিয়ে দিলে, 2য় রুটি ছিঁড়ে মুখে দেবে। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর কোন গোলাম বলতেছে, আল্লাহ আমিও কয়েকদিন ধরে খেয়ে আছি, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা চিন্তা করলো, আহারে 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, আল্লাহ আমাকে তো এখনো মরণ দেয়নি, এরা যে তার থেকে কতদিন ধরে না খেয়ে আছে। এই 2য় রুটিটা ওই 2য় বান্দাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ওই বান্দা 2টি রুটি দেওয়ার পর
কিছুক্ষণের মধ্যে তার মওত হয়ে যায়। যখন মরণ হয়ে গেল বন্ধু, মরণ হয়ে যাওয়ার পরে ওই বান্দা করলেন কি, ওই বান্দা যখন মারা গেল জাহান্নামের ফেরেশতা এসে মওজুদ, জান্নাতের ফেরেশতারা এসে মওজুদ। জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান, আর ওই জান্নাতের ফেরেশতারা এসে বলছে এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন লেগে গেল। লেগে যাবার পর ওই বান্দা কে নিয়ে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে? আল্লাহ ভালো জানেন কি জানেন না? জোরে বলা। আল্লাহ বলছেন জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমরা 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখো আর 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো। দুইটাকে যখন দুই পাল্লায় রাখা হলো বন্ধুরে, ওই বান্দাকে দেখা গেল বান্দা ওই 6 দিনে আর জিনার পাল্লা ভারী হয়ে গেল আর 60 বছর ইবাদত হালকা হয়ে গেল। শুধু মন্ডলী, ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ বলতেছেন ও জান্নাতের ফেরেশতারা শোনে না, 6 দিনের তোমরা জিনাকে এক পাল্লায় রাখো আর দুইটা রুটি যে আল্লাহ রাস্তায় দান করেছে ওই দুইটা রুটিকে বান্দা এক পাল্লায় রাখো। দুইটাকে যখন দুই পাল্লায় রাখা হলো, দুইটা রুটি যে আল্লাহ রাস্তায় দান করেছে এটা আল্লাহর কাছে কতটা কবুল হয়েছে? বান্দা ওই দুইটা রুটির পাল্লা ভারী হয়ে গেছে। বান্দার ঠিকানা কোথায় যাচ্ছে? শুধু মন্ডলী, দুইটা রুটির পাল্লা হাল ভারী হয়ে গেল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। বন্ধু, মিশকাত শরীফের মধ্যে হাদিসে এসেছে ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর জমিনে কেউ যদি পৃথিবীর জমিনে আপনি যদি আইস জমিনে আমাদের প্রতি রহম করেন, আল্লাহ আপনাদের প্রতি রহম করবে। বলুন সুবহানাল্লাহ। প্রতিবন্ধী কোরআনকে কে কে ভালোবাসেন জবাব দেন। 2 হাত খাড়া করে বলুন তো কোরআনকে কে কে ভালোবাসেন? কোরআনকে কে কে ভালোবাসেন? 2 হাত খাড়া করেন। মাশাআল্লাহ। বন্ধু, এই কোরআন কি ভালোবাসে এমন কোন আল্লাহর গোলাম আছে? এখন তো তাহাজ্জুদের সময়, কে আছেন ভাগ্যবান 5,000 টাকা এই আল্লাহর নবীর মাদ্রাসায় দান করবেন? কেউ আছেন ভাই? কম চাইলাম, 5,000 টাকা কম চাইলাম আমি ভাই, জানি না। এই ঠিকই আছে না? কেউ আছেন ভাই দেওয়ার মতো? 5,000 নাই কেউ? 5,000 টাকা আছেন কেউ? জি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো এই যেন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ভাই 5,000 কেউ নাই দেওয়ার মতো? কোরআনের কয়টা পারা ভাই? কয়টা জোরে বলেন? 30। আচ্ছা বেশি বলবোই না, 1,000 টাকা করে আসেন তো 30 জন। প্রথম কে আছেন দেখি? প্রথম পারা কে আছেন? 1,000 টাকা দিবেন আল্লাহ রাস্তায়। এটা বাংলা বুঝে না নাকি? বাংলা বুঝেন না? জি ভাই, 1,000 টাকা করে কে আছেন ভাগ্যবান? প্রথমে আমি দিব ইনশাআল্লাহ। কেউ আছেন? এতগুলো লোকের মধ্যে কেউ নাই? আগে দিয়েছে তাহলে আগে কষ্ট করে করেছেন। মনে সব যাহা পাবেন ওটাই লাভ, তা কি? আচ্ছা আচ্ছা দিচ্ছি ভাই। মা খালারা আছেন? যা পারেন তো 500 করে দেন, 200, 300 যা পারেন। আমি একজন মুসাফির মানুষ, সবাই দাঁড়িয়ে যাবেন আর আমার কাছে একটু সালাম করবেন, আর যা পারেন দিয়ে দেন। দাঁড়িয়ে যান, উঠতে ইচ্ছা করে না। মাশাআল্লাহ। আরো জালসা
দিয়ে যান, তারপর বসে যান, ইনশাআল্লাহ শোনাবো। যা পারে 500 100 200 300 1 কুইন্টাল ভুট্টাও দিতে পারেন। কেউ নাই ভাই? জি ভাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না কেটা। মাশাআল্লাহ, আমার মিতা আল্লাহ এখানে তো ছিল, প্রথম পাড়ায় 1000 টাকা দান দিল, যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। কোন একদিন দেশের আকাশে কলিমার পতাকা তুলবে, সেদিন সবার ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, থাকবে না দুর্নীতি বেবিচার, থাকবে না অনাচার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। মাশাআল্লাহ, আরো কয়েকজন বান্দা এখানে তো ছিল, 200 100 দান দিয়ে গেল, আল্লাহ দানে বোঝা গেল যে আশা উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আরো এক দাদা আমার এখানে ছিল, আরো 1000 টাকা খুশি মনে দিল, আল্লাহ গো যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও, জোরে বলুন আমিন আমিন। মাশাআল্লাহ, আরো এক দাদা আমার দূর থেকে এসে 500 টাকা আল্লাহ খুশি মনে দিয়েছে, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি প্রত্যেক মানুষের মনের গভীরের খবর তুমি জানো, আল্লাহ তাদের আশা পূরণ করে দিও, বাড়ির বালা মুসিবত দূর করে দিও, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আরো এক ভাই আল্লাহ এখানে তো ছিল, আরো 1000 টাকা খুশি মনে দিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। जिंदगी की किराए का घर है, एक मरेगा मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना मासूर हो जाएगा तो, इतना मजबूर हो जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे ये तो बुराई, वक्त बाकी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। माशाअल्लाह, আর এক বাবা আল্লাহ এখানে ছিল।